হ্যালো ভাইয়া। হ্যালো হ্যাঁ, বলো, শোনা যাচ্ছে। ভাইয়া, এই যে আমাদের অনেক পেপারে দেখি যে ফোর্স ভেরি করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি বা হচ্ছে চার্জ ডেনসিটি গুলো হচ্ছে গ্রাফে প্লট করছে। এগুলো কোয়ান্টাম এক্সপ্রেশন দিয়ে কিভাবে ফোর্স ভেরি করে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ডেনসিটি গুলো পাবো, এগুলো এ নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, এখানে ফোর্স ভ্যারি করে বলতে কি তুমি মানে তোমার হচ্ছে অ্যাটম গুলো মুভ করে নাকি অ্যাটম গুলোর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা অ্যাটম হয়? গুলোর ভিতরে না, যে 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 পিজো ইলেকট্রিক ইফেক্ট গুলো হয় না, মানে দুইটা ও আচ্ছা, লেয়ারের তুমি কি মাঝে ফিজিও ইলেকট্রিক পেপারের কথা বলছো? যে হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, তো ফিজিও ইলেকট্রিক মেটেরিয়াল যেটা করা হয় সেখানে আর কি তোমার অ্যাটম গুলোকে মুভ করানো হয় আর কি। মানে ধরো যে মেইনলি আমরা ফিজিও ইলেকট্রিক ইফেক্ট বলতে তো বোঝাচ্ছে অ্যাটম গুলো ডিসপ্লেসমেন্টের কারণে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। তো আমরা সেই হ্যাঁ হ্যাঁ। জিনিসটা যদি ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের মানে এটা হলো তোমার আসলে এখানে যেহেতু সময়ের স্বল্পতার কারণে এটা আমরা কভার করিনি, এটা আসলে তোমার পিপি ডট এক্স দিয়ে কভার করতে হয়। এটা সিকোয়েন্সটা হলো এটাকে বলা হলো তোমার চার্জ ডেন্সিটি ক্যালকুলেশন দিয়ে তুমি করতে পারো। জি জি জি। তো এখানে সিকোয়েন্সটা হলো প্রথমে এসএফ ক্যালকুলেশন করবো, তারপর হলো পিপি ডট এক্স দিয়ে একটা ক্যালকুলেশন করতে হবে, যেটা হলো তো এরকম আর কি। আমরা যেরকম ডক্সের ক্ষেত্রে যেরকম আমরা ইনপুট ফাইল বানাইছো না, আবার এরকম একটা পিপি ডট ইনপুট ফাইল বানাবো আর কি। তো ইনপুট ফাইলে জাস্ট এটারও দেখবে যে তোমার ডকুমেন্টেশন আছে, যেমন এখানে পিডব্লিউ ডট এক্স এর ডকুমেন্টেশন আছে, ব্যাচ ডট এক্স এর ডকুমেন্টেশন আছে, এরকম পিপি ডট এক্স এর ডকুমেন্টেশন আছে। জি ঠিক ভাই। আছে, এটা ফলো করলে আর এখানে ধরো যে এরকম আর কি হবে আর কি অনেকটা। তো এখানে বিভিন্ন টাইপের প্লট আছে, কোন টাইপের প্লট করবো এটা এখান থেকে করে এটা এরকম কিউব ফাইল চার্জ ফাইল জেনারেট হবে মানে। হ্যাঁ, এটা একটা। আরেকটা জিনিস হলো যে তোমার যেটা বলছিলাম যে তোমার সোর্স কোড, যেটা সোর্স কোডে দেখবে যে পিভি ডট এক্স, পিভি ডট একটা ফোল্ডার আছে, এখানে এক্সাম্পলে দেখতে পারো। এখানকার এক্সাম্পলের রিডমি আছে, এখানে রিডমি করলে দেখতে পাবো যে এখানে আসলে কি কি টাইপের আরো এক্সাম্পল আছে, ওগুলো এখানে করে আছে। হয়তো বা তোমার এইখানকার জিনিসগুলো তোমার রিসার্চের সাথে ম্যাচ করতে পারে এই জিনিসগুলো। ঠিক আছে, তো ওরকম জাস্ট কোর্স কোঅর্ডিনেট ফোল্ডার জাস্ট খালি দেখে ইনপুট ফাইল জি দিয়ে ভাই। জেনারেট করতে পারবে। ওকে। জি ভাই। ভাই, লিনাক্সে কি কোড তুলনামূলক ফাস্টার রান হয়? মানে ওখানে হচ্ছে ধরেন কোর হচ্ছে অনেক একের বেশি কোর ইউজ করার কারণে কি মানে কোড একটু ফাস্ট রান হয়? লিনাক্সের ব্যাপার হলো না না, মানে লিনাক্স আর উইন্ডোজের ক্ষেত্রে মেইন ডিফারেন্স যেটা থাকে সেটা হলো যে লিনাক্সের কি পরিমাণ রিসোর্স থাকে। যেমন উইন্ডোজে দেখবে যে কনস্ট্যান্টলি অনেকগুলো প্রসেস চলে, প্লাস ধরো যে অনেক র্যাম কনজিউম করে। তো দেখবে যে তোমার হলো কি বলে মানে এটা আর কি একটা মানে প্রবলেম হয়। তবে তুমি তো সবগুলো রিসোর্স ইউজ করতে পারছো না, তো সবগুলো সিপিইউ ধরো যে অনেক প্রসেসর যদি থাকে তাহলে ওরা সিপিইউ কনজিউম করবে, তার মানে তুমি সিমুলেশন করার জন্য সিপিইউ পাচ্ছ না একটা অলরেডি। তো লিনাক্সের ক্ষেত্রে যেটা হয় যে লিনাক্স অনেক তোমার দেখবে যে কম সিপিইউ কম মানে প্রসেসর ওরকম কম থাকে। সো আর অনেক প্রোগ্রাম গুলো অনেক লাইট ওয়েট হয়, সো ওই জন্য দেখবে যে রিসোর্স অনেক অ্যাভেলেবল থাকে তোমাকে ইউজ করার জন্য। কিন্তু কোরের যে ব্যাপারটা, কোর তুমি যদি যেমন এখানে 4টা করে আছে, আর উইন্ডোজে দেখবে 4টা করে আছে। ঠিক আছে, তো ওই হিসাবে কোনো চেঞ্জটা আসে না। চেঞ্জটা আসে যে মেইন যদি ইন্টারনালি কোনো তোমার ধরো এক্সট্রা কোনো প্রসেস চলতেছে, ওইগুলো হলো প্রসেস বলতে বোঝা যেতে হবে যে এক্সট্রা অনুষ্ঠান সফটওয়্যার চলে, উইন্ডোজ ডিফেন্ডার থেকে শুরু করে কত কিছু সফটওয়্যার চলে, যেমন এখানে অনেক কিছু সফটওয়্যার চলছে, এগুলো এক্সট্রা অনেক সফটওয়্যার চলে। এগুলোর কথা না, এগুলো হয়তো ভ্যারি করবে। ঠিক আছে, আর কোনো চেঞ্জটা তেমন আসে না। ভাই, কাস্টেপ, হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনাচ্ছে, বলো। ভাই, কাস্টেপ আর কোয়ান্টাম স্পেসে কি ভাই সেম ধরনের কাজ করে? হ্যাঁ, আমার যদি মনে পড়ে যে কাজটা হলো তোমার কনফারেন্সের মধ্যেই করা যায়। কিন্তু কনফারেন্সের যেটা হলো সবচেয়ে সুবিধা, যে সবচেয়ে বড় সুবিধা সেটা হলো কনফারেন্সের ফ্রি, আর কনফারেন্স হলো তোমার সবচেয়ে ওয়ান অফ দ্য ওয়াইডলি ইউজ। আরেকটা যেটা ইউজ হয় সেটা হলো ভ্যাস ইউজ হয়। আই থিঙ্ক ক্যাস্টাবো মনে হয় তোমার পেইড, আর ভাস হলো পেইড। তো এগুলো আমাদের আসলে স্টুডেন্টের পক্ষে
তো অবশ্যই কালেক্ট করা পসিবল হয় না, এগুলো একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হলো যে, দ্বিতীয় ব্যাপার হলো যে কন্টিনিউয়াস ইউজ করার কারণ হলো যে আরো যেগুলো বাকি যেগুলো ফ্রি আছে সফটওয়্যার, আরো এগুলো দেখবে এভিনিট বা ওগুলো অনেক সফটওয়্যার আছে, ওগুলো নর্মালি খুব একটা ইউজ হয় না, কন্টিনিউয়াস বেশি ইউজ হয়। আর তুমি যদি চাও কাজটা ইউজ করতে পারো, নর্মালি তোমার প্রোগ্রামের ধরো যে আউটপুট, ধরো সে ফর এক্সাম্পল ব্যান্ড স্ট্রাকচার প্লট করছে, দুটোর ব্যান্ড স্ট্রাকচারই সেম আসবে। হয়তো বা এটা হতে পারে যে একটাতে টাইম কম লাগতে পারে, একটা টাইম বেশি লাগতে পারে, এরকম হতে পারে, কারণ সব প্রোগ্রামের নিজস্ব সফটওয়্যার ইউজ করে, তো সো দেখবে যে কাজটা হয়তো কিছু ফাস্ট রান করতেছে বা কিছু স্লো রান করতেছে, ঠিক আছে। আচ্ছা, গিটহাবের আসলে মেইনলি আসলে এটা তৈরি করা আসলে আমরা যখন কি বলবো সিমুলেশন, আসলে আমার কনভার্সেশন সিমুলেশনের দুইটা পার্ট থাকে। একটা পার্ট হলো যে লিনাক্স শেখাটা আর কি, লিনাক্স কিভাবে কাজ করে এটা একটা বিষয় থাকে আমাদের। আর এটা থাকে যে আমার কনভার্সেশন ইউজ করবো, এটা কিভাবে ইউজ করবো, এই দুটা জিনিস, ঠিক আছে। তো দুটা জিনিস আর কি দুই রকম স্কিল তোমাকে ডেভেলপ করতে হয় সহজ করে। আমি একটা জিনিস যে যেটা বলো চ্যাট জিপিটির ব্যাপারে যেটা বলবো আর কি, সেখানে হলো তোমার চ্যাট জিপিটি থেকে যে ইনফরমেশন নাও সেটা হলো তোমার নর্মালি যদি থিওরিটিক্যাল হয় সেইগুলো চ্যাট জিপিটি থেকে অনেক ভালো পাবো ইনফরমেশন। কিন্তু অনেক সময় দেখবে যে সেগুলো প্রোগ্রাম রিলেটেড প্রবলেম, যেমন সে ফর এক্সাম্পল একজনের কিছুক্ষণ আগে একজনের এক্সএমএল এর একটা প্রবলেম আসছে। তো এগুলো একটা প্রোগ্রাম রিলেটেড প্রবলেম, আর এগুলা প্রবলেম আসলে নতুন নতুন ক্রিয়েট হয়, এক এক সময় এক প্রবলেম ক্রিয়েট হয়। তো এই যে প্রবলেমের ক্ষেত্রে তোমাকে হলো ব্রাউজ মানে গুগল থেকে হেল্প নেওয়া লাগবে আর কি। তো এগুলা থেকে গুগল থেকে তুমি কোন জিনিসগুলো হেল্প নিবা, যেমন গুগলে একটা জিনিস থাকে যে মেইল সার্ভার থাকে, বা অনেক সময় অনেক সার্চ অনেক লিঙ্ক মানে প্রবলেম সলভ করে দেখবে যে এখানে তোমার অনেকগুলো মেইল হলো হয়তো মেইল দেখাচ্ছে আর কি সার্চে রেজাল্ট। ওই মেইল গুলো তুমি কিভাবে ইউজ করে তুমি তোমার প্রবলেমটাকে আইডেন্টিফাই করবো, এরকম আরো অনেক ভাবে আর কি 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 সার্চ আমার আসলে কাজে লাগবে, এগুলো আসলে সার্চ করতে করতে এগুলো মানে এক্সপিরিয়েন্স হয়ে যায় আর কি, যে কোন জিনিসগুলো আমার আসলে কাজে লাগতেছে, কোন জিনিস কোন ইনফরমেশন আমার কাজে লাগতেছে না। মানে আমার যে ইরোরটা দিচ্ছে এই ইরোরটা সলভের ক্ষেত্রে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে তোমার গুগল ইউজ করতে হবে। তো এটা গেল তোমার প্রোগ্রাম রিলেটেড আর কি। আরেকটা থাকে হলো লিনাক্স এর প্রবলেম আর কি, লিনাক্স রিলেটেড প্রবলেম। তো ওই টাইপের প্রবলেম গুলো লিনাক্স রিলেটেড প্রবলেম হলে সুবিধা যে তোমার ধরো যে লিনাক্স এর অনেক রিসোর্স থাকে, তো পাওয়া যায়, কন্টেন্ট রিসোর্স কম থাকে একটু। সো ওই দিক থেকে এই জন্য একটু প্রবলেমের সলিউশন কম পাওয়া যায়। এনিওয়ে, তো আমি আসলে মেনলি ধরো যে আমরা যে স্ক্রিপ্ট ফাইল তৈরি করি, বা স্ক্রিপ্ট আমি তখন হাতে কপি করে করছিলাম আর কি। সো ওই জন্য আমি কপি না করে আমরা যদি ধরো যে এক ধরনের স্ক্রিপ্ট বা প্রোগ্রাম বানাই, যেটা আমাকে মানে আমি জাস্ট ডিটেলস গুলো বলে দেবো যে হ্যাঁ দ্যাট ইজ কনস্ট্যান্ট এগুলো হবে, এগুলো হবে। তো ওগুলা রিলেটেড কিছু স্ক্রিপ্ট আর কি এখানে তৈরি করা আছে আর কি, যে ধরো যে ধরো আমি যদি রিল্যাক্সের ফাইল জেনারেট করতে চাচ্ছি বা ব্যান্ডের ফাইল জেনারেট করছি, ওগুলো এখানে দেওয়া আছে। তো এটার অলরেডি উইকিতে দেওয়া গেছে, আমি এটা এক্সপ্লেন করছি না এখানে আর কি, উইকিতে কিভাবে ইউজ করা ফাইলগুলো এটা দেওয়া আছে আর কি, ঠিক আছে অলরেডি। তো এখানে বেশ কিছু প্লটিং এর জন্য বা রিভার্স সাবস্ক্রিপশনের জন্য এটা দেওয়া আছে। তো এনিওয়ে, তো এখানে মেবি তুমি আসলে গিটহাবে যাবে, গিটহাব স্ল্যাশ HN46 আর কি। সো এখানে এখানে এই লিঙ্কটা আমি টেস্ট করে দিচ্ছি অলরেডি। সো ওখানে পাবো। তো উইকিতে যাবা, উইকিতে গিয়ে রিসোর্সে যাবা। সো রিসোর্সে গেলে এখানে মেইনলি আর কি আমাদের যত আমরা আহ, চতুর্দিকে আমার হেল্পফুল যে ডকুমেন্ট বা ভিডিও বলো, যে সবার প্রথম ব্রেক থ্রু বলতে পারো, ভিডিও বলতে পারো, এটা এটা আমাদের ওয়ান অফ দ্য মানে জাস্ট লাইট বাল্ব মোমেন্ট পাবো না একটা, যে ইয়েস আমরা জাস্ট বুঝছি যে আমরা কি করতেছি। তো এই এই ভিডিওটা ছিল ওই ভিডিওটা। আর এই ভিডিওটা আমি রেকমেন্ড করবো যে আসলে প্রথমে টিভিটা একটু বোঝার জন্য একটা ভালো ভিডিও। তো এটা একটা মাস্ট রেকমেন্ড থাকবে। তো অ্যাটলিস্ট বেসিক্স যেগুলো আছে সেগুলো অবশ্যই করবা আর কি, বা দেখবা কি কি আছে এখানে, অনেক ডকুমেন্ট আছে, অনেক ইনফরমেশন আছে। তারপর একটা জাপানিজ ওয়েবসাইট আছে দেখবা, এই জাপানিজ এই ওয়েবসাইটটা আমরা ইউজ করতাম। আর এই ওয়েবসাইটটাতে মানে অনেক ভালো ইনফরমেশন, মানে যত যত ধরনের কাজ করা যায়, ধরো ফর এক্সাম্পল এখানে আসলে ট্রান্সলেট করা লাগবে, ট্রান্সলেট করে নিই, করে দেখবো যে এখানে ফর্ম থেকে শুরু করে ব্যাংক একটা ডস কিভাবে করবো, সবকিছু ইনফরমেশন অনেক ভালোভাবে দেওয়া আছে। ইভেন এখানে কিভাবে কম্পাইল করবো বা এগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো জাস্ট একটু ট্রান্সলেট করে নেবো। আর বাকি এরকম এগুলো করার বেসিক্স যদি কমপ্লিট করার পর তারপর ইন্টারমিডিয়েট এখানে ধরো যে বিভিন্ন ধরো তোমার কি বলবো আরো যেমন কি কি টাইপের সেল হয়, তারপর অকুপেশন মেথড আমরা কি কি ইউজ করবো না ইউজ করবো, এগুলো জিনিস সম্পর্কে। তারপর আমরা অনেক সময় হলো আহ যেমন আরো কি বলবো অ্যাটমিক সরি অ্যাটমিক ইলেকট্রনের মাস বা হোলের মাস আমরা ক্যালকুলেশন করি। তো
ওগুলো কিভাবে করবো বা না করবো, ওগুলো বিভিন্ন ধরনের এখানে এক্সাম্পল দেওয়া আছে কিভাবে পাওয়া যায়, ঠিক আছে। তো আর বইয়ের বুক রেফারেন্স অলরেডি বলে দিচ্ছে যে প্রথমটা হলো তোমার, আমি মোটামুটি রিপিট করেছিলাম যে প্রথমটা কি তোমার থিওরিটিক্যালের জন্য, পরেরটা হলো তোমার সিমুলেশনের জন্য আর কি। কন্টিনিউয়াস কিছু রেফারেন্স, তো এই তো রেফারেন্স তো বলে দিচ্ছে যে কি কি আমরা ফাইল ইউজ করি, মানে পিডাব্লিউ বা এগুলা। আর এক্সাম্পল ফোল্ডারের কথা তো বললামই যে ওখানে ওগুলো এক্সাম্পলের মধ্যে আরো আমাদের তো বলা হয়েছে যে এটা একটা ভাস্ট প্রোগ্রাম, সো এখানে কি কি এক্সাম্পল মানে কি কি ধরনের সিমুলেশন করা যায় এগুলো এখানে বলা আছে। আর মিসকে এখানে আসলে তোমার বাকি যেগুলো কিছু আছে সেগুলো দেখতে পারো, এগুলো অনেক থাকবে। আর ইনস্টলেশন রিলেটেড এগুলো এটা ছিল রিলেটেড। আর হ্যাঁ বাকি মোটামুটি এখানে বেশ কিছু আছে তোমাদের যেভাবে রিসার্চ যেরকম হেল্প প্রয়োজন হয় এভাবে আসলে রিসার্চ গুলো করতে পারো, বাট অ্যাটলিস্ট বেসিক্সটা কভার করি আর কি। বেসিক্স যেগুলো আছে বা ইন্টারমিডিয়েট অ্যাটলিস্ট এই দুটো কভার করি, বাকিগুলো কভার না করলে হবে। চিকুল ভাই কি আছেন? ভাই যদি কিছু বলতেন লাস্টে। হ্যাঁ আমি আছি, আমার কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, সবকিছু অলরেডি কভার হয়ে গেছে, রাইট সাকিব মোটামুটি সবকিছুই কভার করে দিছে। আমি আমার ওই লিঙ্কটা আমি শেয়ার করে দিছি, ওখানে মোটামুটি আমি সময় পেলে যতটুকু দেওয়া যায় আর কি, ইনিশিয়ালি যেগুলো লাগে ওগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমি একটু মানে ওরা দুজন অনেক কিছু বলছে, ওগুলোর বাইরে আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমরা যেমন ফেসবুক ইউজ করি বা হচ্ছে কমিউনিটি ইউজ করি, তো এই প্রত্যেকটা সফটওয়্যার বা প্রত্যেকটা হচ্ছে লিনাক্স বেস যদি ডিস্ট্রো বলি, এদের খুব ভালো এবং স্ট্রং কমিউনিটি থাকে। যেমন যদি উবুন্টুর ক্ষেত্রে বলি, উবুন্টুর কমিউনিটি আছে। আবার হচ্ছে কিন্তু এই যে স্পেশালাইজড যে সফটওয়্যার গুলো, যেমন হচ্ছে কোয়ান্টাম এসপ্রেসো, স্পেশালাইজড এই সফটওয়্যার গুলোর কমিউনিটি অনেক ছোট থাকে। মানে ছোট থাকে এরকম না যে মানুষ কম কাজ করে, এরকম না, অনেক মানুষ কাজ করে, কিন্তু সেন্ট্রালাইজড কমিউনিটিতে খুঁজে পাওয়াটা একটু টাফ আর কি। তারপরেও মোটামুটি গুগল করলে বা হচ্ছে একটু ঘাটাঘাটি করলে সলিউশন পাওয়া যায়। একটা অভ্যাস আমি গড়ে তুলতে বলবো, সেটা হচ্ছে যে পেপার পড়া। মানে হচ্ছে ইনিশিয়ালি বুঝি আর না বুঝি, হচ্ছে আমার যে কমন যে টপিক আছে, যে আমি এটা তো জানি যে ডিএফটি ক্যালকুলেশন নিয়ে আমি ক্যালকুলেশন করব, তো এই রিলেটেড পেপার গুলা হচ্ছে মাঝে মধ্যে দেখা, তাহলে অনেকগুলো হচ্ছে টার্মের সঙ্গে পরিচিতি লাভ করা যাবে। আর এখন রাইট যেটা বললো, চ্যাট জিপিটির কথা বললো, যে দেখা যাবে যে আমি একটা টার্ম বুঝতেছি না, এটা গুগল করে একটু ডিফিকাল্ট হলো, চ্যাট জিপিটি দেখা যাবে অনেক সহজভাবে বুঝাই দিবে যে হচ্ছে জিনিসটা এটা। ঠিক আছে, এটা একটা আমার রিকোয়েস্ট থাকবে যে অ্যাটলিস্ট হচ্ছে পেপার পড়ার অভ্যাসটা তৈরি করা। আর হচ্ছে রিসার্চ গেট ইউজ করার অভ্যাস করলেও এটা অনেক হেল্পফুল হবে। দেখা যায় যে অনেক কোশ্চেন থ্রু করে ওখান থেকেও অনেকের থেকে অনেক সলিউশন পাওয়া যায়। এগুলো হচ্ছে ওয়ে, এগুলো কাজ করলে ধীরে ধীরে জানা যাবে। আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে ইনিশিয়ালি যখন আমরা কাজ করতাম, তো দেখা যেত যে একটা প্রোগ্রাম রান করছি, রান করার পর এমনও হয়েছে যে 2-3 দিন রান করা হয়েছে, রান করার পর দেখি যে আউটপুট জিরো। রাইট যেটা বলছে যে পুরো 1 বছরের কাজের আউটপুট আমাদের অলমোস্ট 10 to 0 ছিল, জাস্ট আমরা শিখছি। ঠিক আছে, তো ওই জায়গাটায় প্রচুর হতাশা, মানে হতাশ লাগবে আর কি, যে দেখা গেছে একটা প্রোগ্রাম রান করে গেছো। মানে ধরো তুমি একটা শেয়ার্ড পিসি ইউজ করো, তোমার স্যারের বা ল্যাবের কোথাও ইউজ করো, তুমি একটা প্রোগ্রাম রান করে গেছো, অন্য কেউ এসে দেখা গেছে তোমার ওই ট্যাবটা কেটে দিয়ে সে আরেকটা প্রোগ্রাম রান করে চলে গেছে, বা দেখা গেছে ইলেকট্রিসিটি চলে গেছে, তোমার প্রোগ্রাম শাটডাউন হয়ে গেছে। তো এই এই জিনিসগুলা অনেক খারাপ লাগবে, কিন্তু এগুলো পজিটিভলি নিতে হবে যে এরকম হবেই, ট্রাবল হবেই। দেখা যাবে যে আবার 1 সপ্তাহ ধরে রান করছো, কিন্তু তুমি ছোট একটা সিলি মিস্টেক করছো, যে মিস্টেকের জন্য তোমার আউটপুটটা যেটা আসতেছে আসলে তোমার মানে আনওয়ান্টেড কিছু আসতেছে। তো এরকম থাকবে। ম্যাটেরিয়ালসে কাজ করলে হচ্ছে এই এই ধৈর্যটা রাখা লাগবে, যে হচ্ছে আমি সময় দিব, সময় দিয়ে হচ্ছে কাজ শিখবো। তারপরে দেখবা যে হচ্ছে পরবর্তীতে তুমি যখন মোটামুটি তোমার একটা বেস দাঁড় হয়ে যাবে, তখন তোমার কাজ করাটা ইজি হয়ে যাবে। তুমি বুঝতে পারবা যে তোমার কোন কিসের কারণে কি হচ্ছে বা কোথায় তোমার ভুল হচ্ছে। মানে এটা হচ্ছে তোমার সিমুলেশন পার্ট বা হচ্ছে প্রোগ্রামিং রান করা পার্ট, এটা একটা পার্ট। এন্ড সেকেন্ড একটা পার্ট আছে খুব বোরিং পার্ট, সেটা হচ্ছে যে তুমি যে কাজটা করছো, এই কাজটার জেস্ট হচ্ছে উপস্থাপন করা, অর্থাৎ হচ্ছে পেপার লেখা বা হচ্ছে তোমার মানে এই জিনিসটা তুমি উপস্থাপন করবা যে তুমি এই কাজটা করছো, এই কাজটাকে আমি এখন উপস্থাপন করবো। সেটা তোমার হচ্ছে যেটাই হোক, মানে পেপার আকার কনফারেন্স পেপার হোক বা ভালো কোনো জার্নাল পেপার হোক, এই জিনিসটা উপস্থাপন করার জন্য শুরু থেকেই কিন্তু তোমাকে ট্যাগ করে রাখতে হবে। লাইক হচ্ছে বুকমার্ক করে রাখা, তুমি যে পেপার থেকে কাজ করতেছো সেই পেপারের রেফারেন্স রেখে দেওয়া, একদম শুরু থেকে, মানে ইনিশিয়াল থেকেই আর কি। এবং তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা,
যে এখানে ফোল্ডার এত হবে যে লাস্টে তোমরা এটা খুঁজেই পাবা না যে হচ্ছে ফাইনাল 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 এরকম হাজারটা ফাইনাল হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই যে ট্যাগিংটা মানে হচ্ছে আমি কোন রেফারেন্স নিয়ে কোন কাজটা করতেছি এটা খেয়াল রাখবা, কারণ পরে যখন তুমি এই জিনিসটাকে উপস্থাপন করতে যাবা তোমার কাছে সব আছে, তোমার কাছে সব রেজাল্ট রেডি আছে, খুব ভালো রেজাল্ট রেডি আছে, কিন্তু উপস্থাপন করতে যাওয়ার সময় তুমি দেখতেছো যে তুমি যে পেপার নিয়ে রেফারেন্সে কাজ করতেছো সেই পেপারটাই নাই, মানে সেই বেসিক পেপারটাই নেই যেখান থেকে তুমি হয়তো বা কোন একটা রেফারেন্স নিছো, তখন কিন্তু ট্যাগ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বা পেপার লিখতে গেলেও বা এটা উপস্থাপন করতে গেলেও খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো শুরু থেকে রেফারেন্স রাখার অভ্যাসটা গড়ে তুলতে হবে, আর প্রচুর পেপার পড়তে হবে, মানে বুঝিয়ে আর না বুঝিয়ে আগে পড়ে যাইতে হবে, পরে হয়তো বা দেখা যাবে যে পেপার পড়লেই বোঝা যাবে। আর আর ধৈর্য অবশ্যই রাখতে হবে, যে হচ্ছে ধৈর্য রেখে ধীরে ধীরে কাজ করতে হবে। তোমাদের সবার জন্য শুভকামনা, আমাদের জন্য তোমরা দোয়া করো। আশা করি কোনো সমস্যা হলে যদি যোগাযোগ করো তোমরা, বা হচ্ছে তোমরা নিজেরাও একটু চেষ্টা করো, তাহলে আশা করি পাবা। তবে একটা জিনিস মাথায় রাখবা, প্রত্যেকটা প্রবলেমেরই সলিউশন আছে। আর রাইট যে কথাটা বলছে, এই প্রবলেম গুলা কিন্তু তুমি প্রথম ফেস করতেছো এরকম হইতে পারে, আবার তোমার এই প্রবলেম আরো অনেকে ফেস করছে এটাও হইতে পারে, ঠিক আছে? কিন্তু তুমি আগে এটা ঘাটাঘাটি করে দেখবা যে তুমি সলিউশনটা পাও কিনা। যদি না পাও তখন হচ্ছে তুমি কোনো একজন সিনিয়রকে রিচ আউট করবা। তো এইটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে বা তোমরা এখানে কাজ করে মজা পাবা, ঠিক আছে? থ্যাংক ইউ তানভিন, আর সবাইকেও থ্যাঙ্কস এতক্ষণ ধরে তোমরা আসো কষ্ট করে। তানভিন, আচ্ছা আমি একটা আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি একটা ওই তোমার প্লাগইনের কথা বলছি, যেহেতু জিকুল পেপার পড়ার কথা বললো, সেই জন্য আমার একটা যে সাইহাব, যেহেতু আমরা সবসময় সাইহাবই ইউজ করবো, আমি যে কোনো পেপার প্রত্যেক ক্লাসে আমাকে সাইহাব ইউজ করাই লাগে। তো আমি আসলে সাইহাবের তো মেনলি আমরা অনেক পেপার ডাউনলোড করতে জানি, যে পেপার লিঙ্ক কপি করে তারপর পেস্ট করে তারপর ডাউনলোড করতে হয়, তারপর করতে হয়, ইটস লাইক অনেক একটু ঝামেলা হয়, কামারসাম। তো ওইটুকু সময় বাঁচানোর জন্য তুমি সাইহাব এক্স নাও এই প্লাগইনটা ডাউনলোড করতে পারো। তাহলে যেটা হবে যে ধরো যে কোনো একটা লিঙ্কে যাবো, তোমার ধর পেপারের লিঙ্কে আছে, এখানে জাস্ট এই যখন একটা আইকন আসবে, আইকনে তুমি যদি জাস্ট ক্লিক করো তাহলে তোমার ডিরেক্টলি সাইহাবে চলে পেপারটা ওপেন হবে। মানে এইভাবে দেখবো যে তোমার যখন পেপার অনেকগুলো পড়া লাগবে তাহলে বারবার লিঙ্ক কপি করে পেস্ট করে দেয়, ইটস লাইক খুবই বিরক্তিকর, ঠিক আছে? তো এটা একটা খুবই ফাস্ট হয়, তো এটা চাইলে ইউজ করতে পারো। আচ্ছা, ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। ভাই দোয়া করবেন আমাদের সবার জন্য। তা আমার মনে হয় আজ থেকে আর প্রশ্ন না থাকে আমরা আজকে আমাদের প্রোগ্রাম শেষ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে থাকার জন্য। আর আমি চেষ্টা করবো সবগুলো ডকুমেন্টস আর ভিডিওগুলো সবাইকে প্রোভাইড করে দেওয়ার জন্য। আমি অলরেডি জিকুল ভাই ড্রাইভটা যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে মেইল করে দিয়েছি। আর রাইদ ভাই আর সাকিব ভাইয়ের যেসব দিয়েছে এগুলো আমি চেষ্টা করবো আগামীকালকের মধ্যে এগুলো মেইল করে দিতে আর কি। সবার জন্য অনেক থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম।